عليك يا رسول يا حبيبي سلام عليك صلوات তায়েফের দুষ্ট ছেলেরা আপনাকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসুন। সকলে বড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা উজর কদম চুমে ধন্য আরশ উজর কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা জর কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু রিভার্ব কমান গলায় বিরাট চাপ খাচ্ছে সাউন্ড হালকা করে একটু ভাষা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أما মুআজ্জিজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজওয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাইজান, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত, মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তত্ত্বভিত্তিক ওয়াজ ও নসিহত আপনারা শুনেছেন। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কোরআন শরীফের এই আয়াতে কারিমার সূচনাতে আল্লাহ আমাদের ঈমানদার বলে ডেকেছেন এবং এরই শেষ অংশে মহান আল্লাহ আমাদের প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে বলেছেন। এমনি আমরা প্রকৃত ঈমানদার হই বা না হই, মৃত্যু আমাদের প্রত্যেকেরই হবে। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। মৃত্যু আমাদের প্রত্যেকেরই হবে, তবে প্রকৃত ঈমানদার হয়ে মরলে লাভ আমাদের। প্রকৃত ঈমানদার না হয়ে যদি মরি, ক্ষতিটাও আমাদের। কোরআনে কারীমের এই আয়াতে কারিমার মাঝখানে মহান আল্লাহ তাকে ভয় করার কথা বললেন। স্রষ্টার ভয়টা কেমন হবে আল্লাহ নিজেই বলে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে। যে ভয় আমাদের ভিতরে পয়দা হলে আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হবে। আর একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন একটা বিষয়, দুনিয়ার কোনো মানুষের ভিতরে যদি পয়দা হয়ে যায় তো সেই ব্যক্তিটি শরীয়তের মাপকাঠির উপরে চলবার চেষ্টা করবে।
একটা কদম এদিক ওদিক ফেলার চিন্তা ভাবনা তার ভিতরে আসবে না। এক কথায় বে আল্লাহ ওয়ালা বুজুর্গ বা মুর্শিদ বা আল্লাহর ওলি হতে গেলে, পীর হতে গেলে যতগুলো শর্ত থাকার দরকার হয় একজন ব্যক্তির ভিতরে, তার ভিতরে একটা শর্ত হলো আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। ঠিক ঘুরিয়ে বলা যায়, যে ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয় রয়েছে, পীর হবার বাকি শর্তগুলো সে পূরণ করতে পারলেই সে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে। এই কচিরাই মনা, ওখানে কথা বলো না মনা, একটু দূরের দিকে যাও কচি, যাও। হযরত আমার দিকে ধ্যান দেন। এখন পশ্চিমবঙ্গের এই ধর্মীয় স্টেজ একটা শব্দ নিয়ে বিরাট মাতামাতি চলতেছে। যারা একটু ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন তারা খুব ভালো জানে। এই ধর্মীয় স্টেজে এক্ষুনি বক্তাদের বক্তৃতার, অধিকাংশ বক্তাদের বক্তৃতার মূল বিষয় এখন পীর সাহেবকে কেন্দ্র করে। কি কেন্দ্র করে বলেন? পীর সাহেব। কেউ বলতে চাচ্ছে অমুক হুজুর পীর, আর কেউ বলতে চাচ্ছে অমুক হুজুর পীর না। সে যে হুজুর হয় হোক, আমার ওটা সমস্যা নেই। আর আমি কারো দালালি করতেও এখানে বসি। তো একদল সাধারণ মানুষ আমরা খুব মুসিবতে পড়েছি। সব তো হুজুর, যে হুজুর বিরোধিতা করতেছে সে হুজুর, যে পক্ষে রয়েছে সে হুজুর। সাধারণ মানুষগুলো আমরা বিরাট ফ্যাসাদে পড়েছি। কোন হুজুরির কথাটা লেই আর কোন হুজুরির কথাটা ফেলি। আমি না ভাই আপনাদের একটা কথায় বুঝিয়ে দিচ্ছে, একটু মাথায় ঢোকান। এই কে পীর হয়েছে বা কে পীর হয়নি, ওতে আমাদের কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? যে পীর হয়েছে লাভ তার, যে পীর হয়েছে বলেন ইহকাল বলেন পরকালে বলেন লাভ তার। তো এইটালে আমরা এত মাতামাতি করবো কেন? একবার একটু নিজের জীবনের কথাটা ভাব। কে পীর হয়েছে কে হয়নি ওটা সে ব্যক্তি আর আল্লাহ ভালো জানেন। না আমি কি, এইটা তো আগে দেখার দরকার। ঠিক না ভুল কথা বলেন? আমি নিজে নামাজ পড়ি না, আমি একটা যোগ্য আলেমের নামে গালাগালি করতেছি। আমি নিজে নামাজ পড়ি না, আমি হয়তো সত্যিকারের সে আল্লাহওয়ালা হাক্কানি পীর, তার নামে বিরোধিতা করতেছি। এটা কি খুব ভালো কাজ হচ্ছে বলে মনে হয় নাকি বলেন? দেখেন, আমি মূল আলোচনাতে ঢুকবার আমার এক ভাই সালাম দিয়ে লিখেছে, আপনার কাছে আমরা অনুরোধ করতেছি মেয়ারাজের পুরো ঘটনা একটু বর্ণনা করলে সবাই খুশি হবে। এই পুরো ঘটনা শুনতে গেলে সকালবেলা একটু ফোন করে বলার দরকার ছিল, আমার একটু কিতাবপত্র তো দেখার দরকার ছিল নাকি। তা যতটা আমি পারি আমি বলবো, চেষ্টা করতেছি। কিন্তু যেটা শুরু করেছি এটা একটুখানি বলে নেই, ক্লিয়ার করতেই দিয়ে আমি যাচ্ছি। হাজার মাথায় ঢোকান, এই পীর হতে গেলে আমি একটু আগে বলে ফেলেছি বলে তাই বলছি, যে পীর হতে গেলে একটা শর্ত হলো তার ভিতরে খোদার ভয় থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণ। একটু আধা যার ভেতরে আল্লাহর ভয় রয়েছে সে পরের গাছতলার আম কুড়িয়ে খাবে বলে মনে হয়? একটু কথা বলেন। মাঠ দিয়ে যাওয়ার সময় লোকের খেতে, ধান খেতে শীষ ছিঁড়ি ছিঁড়ি চিবুত চিবুত যাবে নাকি বলেন? এগুলো আল্লাহর ভয়ের নিদর্শন নাকি? কার ভেতরে আল্লাহর ভয় রয়েছে আর কার ভিতরে নেই? সামনে রমজান মাস, অনেক মানুষের দেখলি বোঝা যাবে, অনেকের দেখলি বোঝা যাবে, সবার দেখলে তো বোঝা যাবে না, তবে অনেকের দেখলি বোঝা যাবে সারা মাস রোজা রাখার নাম নেই, সেও দাবি করে আমি আল্লাহর ভয় করি। আছে না নেই? কিছু তো আছে ভাই শর্টকাট পদ্ধতিতে জান্নাতে যাবে বলে পুরো রেডি, সারা মাস রোজা রাখবে না, মিলিয়ে নেবেন সেই রমজানের শেষ 3 দিন গিয়ে রোজা রাখবে, 27, 28, 29 কি 28, 29, 30, 3-4 দিন রোজা রাখলে। আমি এইরকম কিছু যুবকের জিজ্ঞাসা করি যারা সারা বছর দেখলুম তুই হাঁস, সারা মাসটা তুই হাঁসের মতন গিলিছিস, এই শেষ 3 দিন তো রোজা রাখার কারণ? তা বলে রোজা রাখবো না বলে মনে করেছিলাম, কিন্তু সে হুজুর মসজিদে আলোচনা করতে গিয়ে বলতেছে যারা যারা রোজা করে না ওদের ঈদ না, যারা রোজা করে না।
জামা কাপড় তো সব কিনে ফেলেছি, তাই ঈদটা তো জায়েজ করতে হবে। ওই জন্য সেই 2-3 দিন একটু রোজা রাখতেছি। আমার কথাগুলো খুব গভীরভাবে নেন, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। হযরত, তাহলে একটা কথা একটুখানি বুঝিয়ে বলে দেই, পীর কে আর কে পীর না, এতে আমাদের যতটা লাভ জানাবো যা, তার থেকে নিজের নিয়ে চিন্তা ভাবনা করলে বেশি লাভ। ঠিক না ভুল কথা বলেন? আমি নামাজ পড়ি নে, আমি চিন্তা করতেছি অমুক যদি পীর হয়ে যায় তাহলে আমার ব্যবসার ভাটা, আমার ব্যবসায় ভাটা পড়ে যাবে। আমি আপনার বলছি 5টা সত্যের কথা বলছি। পীর কে, কোন ব্যক্তিটা পীর সাহেব সেইটা চিনবেন কিভাবে? কোন হুজুর বলে দেবে তাই না। আমি তো যার দালালি করব, কে যদি আমার খানিকটা পয়সা করে দেয় আমি তো তার দালালি করে তো বলতে পারি এটা পীর। বর্তমান পিরিয়ডে বিশ্বাস আছে? হ্যাঁ, এখন ভাই পকেট মোটা হলি ভাই তার হয়ে দালালি করার লোকের অভাব নেই। দেখেননি 1 কাপ চায় বিচার ঘুরে যায়, 1 কাপ চায় বিচার ঘুরে যায়। তো আমি কারো দালালি না করে বলতেছি, পীর কারা আপনারা চিনে নেবেন, আমার বলা লাগবে। আমি 5টা সত্য বলে দিচ্ছি, সেই সত্য 5টা মাথায় ঢুকিয়ে নেন। আমার বলে দেওয়া সত্য না, বসিরহাটের আল্লামা হুজুর তার কিতাব পীর মুরিদের তথ্য নামীয় কিতাবের ভিতরে লিখেছেন, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে লিখেছেন, পীর হবার শর্ত হলো 5টা। কটা? একটু কথা বলেন। আমরা পীর ভক্ত মানুষ বলো, ভারতবর্ষের মানুষেরা আমরা পীরদের মহব্বত করি, ভালোবাসি। আর এইটাকে কেন্দ্র করেই ভাই এই পীর শব্দটা বিরাট পরিমাণ দেশে ব্যবসা চলতেছে, বলো ভীষণ পরিমাণ। যে জায়গাটায় কোনো পীরের আস্তানা নেই, কোনো পীরের কবর নেই, কিচ্ছু নেই, 2-4টি ইট টিট গেঁথে দে, তার উপরে একটা চাদর বিছিয়ে দে, অমুক হুজুরের নজরাগা বলে লিখে দিলে। আর আমাদের মতন আম সাধারণ জনগণের বোঝার তো ক্ষমতা নেই। মসজিদে 10 টাকা চাঁদা দিতে গেলে তখন কষ্ট হয়, যত টাকা সব আছে না নেই। মসজিদ কমিটি 30 টাকা করে হয়তো মাসের, এ মাসের চাঁদালে পরের মাসে আনতে গেলি তখন বলে কি বলে সেটা আপনারা বলেন। আবার ওই জন্তুর পয়সা বলো দরবারে গিয়ে ঢেলে দিয়ে আসতে। কোথায় যে দান করতে হয় আর কোথায় যে করতে নেই। আপনি যদি সত্যিকারের কোনো হাক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কিছু হাদিয়া দেন, ওটা আলাদা বিষয়, কিন্তু কবরে গিয়ে দিয়ে আসতেছেন। আবার এমনও দেখা যায় সেখানে কোনো কবর বলতে কিছু নেই।